আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বছরের শেষ সবজির বাগানের কিছু ফুটেজ। এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। গাছের পাতাগুলো দু-একটা করে ঝরতে শুরু করেছে। আর এই যে সবজির গাছগুলো দেখুন কেমন লাল হয়ে যাচ্ছে। গাছ কিছু, কিছু শুকিয়েও গেছে। আবার কিছু, কিছু মারাও গেছে এরকম আরকি। তো এখনো সেরকম ভারী ঠান্ডা পড়েনি। যখন ভারী ঠান্ডাটা পড়বে তখন সব গাছই একদম নষ্ট হয়ে যাবে। দেখা যাবে যে তখন গাছে ফুল, ফল সবই আছে কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে। সেই সময়টা না খুব খারাপ লাগে। তবে আমাদের এদিকটাতে মনে হচ্ছে এবার ঠান্ডাটা একটু দেরি করে আসছে। ঠান্ডাটা পড়েছে কিন্তু ভারী যে ঠান্ডাটা যখন সবকিছু একদম বরফ হয়ে থাকবে, সেরকম ঠান্ডাটা এখনো হয়নি। হয়তো কয়েকদিনের মধ্যেই হবে এবং তখন আ একদম সব সবজি গাছ নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন মিষ্টি কুমড়ার গাছটাতে এত মিষ্টি কুমড়ার কুঁড়ি এসেছে। কিন্তু হলে কি হবে? গাছ তো এখন নষ্ট হওয়ার পথে। আরেকটা মিষ্টি কুমড়া বড় হয়েছে। এই পাশটাতে লাগিয়েছিলাম বাটারনাট স্কোয়াশ। তো এই যে গাছগুলোতে এবার আ প্রায় ৩-৪ টার মতো স্কোয়াশ এসেছিল। আর এই যে আমার সবচেয়ে পছন্দের গাছ নাগামরিচ। এই বছরই আমার বাগানে ১ম হয়েছে এবং গাছটা ভর্তি এত মরিচ এসেছে। তো সব গাছেই আলহামদুলিল্লাহ এবার প্রচুর ফলন হয়েছিল। মানে যতটুক ২-৪ টা গাছে যতটুকু আসার দরকার তার থেকে ভালোই এসেছিল আলহামদুলিল্লাহ। আর এই পাশের গাছগুলো তো পুরাই নষ্ট হয়ে গেছে। ওই যে বললাম ঠান্ডাটা পড়ে গেছে। কিন্তু এখনো ওইরকম ঠান্ডা নেওয়ার জন্য কিছু, কিছু গাছ ভালো আছে আর কিছু, কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে পটলের গাছ আমার হয়েছিল। গাছটাতেও ফুল এসেছে এবং ছোট্ট একটা পটলও এসেছে। কিন্তু গাছগুলো কেমন ঝিম ধরে আছে। আমার বাড়ছেও না, কিছুই না। এই যে দেখুন গোড়াতে একটা পটল ধরেছে। তবে গাছগুলো তো নষ্টই হয়ে যাবে। আজকে আপনাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে ওমরা করতে যাচ্ছি। তো এটা আমাদের জন্য অনেক, অনেক বড় একটা খুশির খবর। যেহেতু সবাই আমরা ওমরা করতে ইনশাআল্লাহ যাচ্ছি, তো বাসা তো পুরাই ফাঁকা থাকবে, গাছ-গাছড়াগুলোও এভাবেই থাকবে। তো আ গাছে আমরা যাওয়ার সময় যতটুক পরিমাণ পানি, সার এরকম দিয়ে রেখে যাবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। অবশ্য আমরা ঘুরে আসতে, আসতে তখন অনেকটাই ঠান্ডা পড়ে যাবে। আমরা ইনশাআল্লাহ হজে থাকা অবস্থায়ই ঠান্ডা পড়ে যাবে। তো আমি কিছু শীতের কাপড় আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেগুলো বাসায় চলে এসেছে। এগুলো নিয়েও একটু টেনশনে ছিলাম যে টাইম মতো এগুলো বাসায় চলে আসবে কিনা। তো টাইম মতোই এসেছে কারণ এখানেও কিছু, কিছু কাপড় আছে যেগুলো আমি হজের জন্য ইনশাআল্লাহ নিয়ে যাবো। সেগুলোও দেখাচ্ছি আপনাদের যে কোন কাপড়গুলো আমরা এখান থেকে হজের জন্য নিবো। এখানে যে কাপড়গুলো অর্ডার দেওয়া হয়েছে, বেশিরভাগ কাপড়ই মারিয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে। মাশাআল্লাহ এখন তো ওর গ্রোথের সময়। দেখা যায় ১ বছরে শীতের কাপড় পরের বছরে ওর পরা আর সম্ভব হয় না। তো ওর জন্যই আসলে বেশি করে আমি এবার অর্ডার দিয়েছি। তো এই যে একটা, একটা করে জামা বের করছি আর সে একটু পরে, পরে দেখছে। সে ভীষণই খুশি। আর ড্রেসগুলোও একটু ওর মনের মতো করেই আমি অর্ডার দেওয়ার চেষ্টা করেছিলাম। কারণ ওর পিঙ্কটা একটু বেশি পছন্দ। এখানে মায়রার জন্য হিজাব অর্ডার দিয়েছি। হিজাবটা ওর খুব সুন্দর মতো হয়েছিল মাশাআল্লাহ। আ যেহেতু উমরা করতে যাবো, হিজাব, বোরখা এগুলো তো লাগবেই। তবে বোরখাটা আর এখান থেকে অর্ডার দিই নাই। ভেবেছি একবারে মক্কা মদিনাতে যেয়েই ইনশাআল্লাহ বোরখাটা কিনবো। কিন্তু হিজাবটা বাসা থেকেই নিয়ে নিচ্ছি। আর বাসায় তো হিজাব আছেই। সবকিছু মিলিয়েই আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। আর বাকি কেনাকাটা ইনশাআল্লাহ আমরা ওই মক্কা মদিনাতে যেয়েই করব। এখানে মারিয়া তো আমার কোনো কিছু ধরতেই দিচ্ছে না। ও নিজেই নিজের মতো করে সবকিছু বাটন-টাটন খুলে পড়ে-টরে একদম নিজেই অস্থির। তা তো বাচ্চাদের ক্ষেত্রে তো এরকমটা হবেই। নতুন কোনো জিনিস দেখলে তো ওদের সেই জিনিসের প্রতি ওদের আকর্ষণ বেশি হয়। এই যে দেখুন আমাকে কোনো কিছু দেখতেই দিচ্ছে না। ও নিজে, নিজেই সবকিছু করছে। মাশাআল্লাহ।
এখানে মারিয়া যে গাউনটা পড়েছে, মাইরার ভীষণই পছন্দ হয়েছে। ও বলছে, "আম্মু আমার জন্য একটা এরকম অর্ডার দিয়ে দিও।" ও জানেই না যে ওর জন্য একটা আনা হয়েছে। পরে এই যে দেখুন ওকে দেখিয়েছি যখন তখন ও সে ভীষণই খুশি। বলছে, "আমার জন্য একটা এনেছো?" আর ওর ফেভারিট কালার পার্পল। তো সেরকমই দেখে ওর জন্য অর্ডার দিয়েছি। তখন ও আরো খুশি হয়ে গেছে। যেহেতু শুরুতেই বলেছি, এবার মারিয়ার কাপড় আমি শীতের জন্য বেশি অর্ডার দিয়েছি। কারণ ওর এখন গ্রোথ এর সময়। তো এখানেও একটা ড্রেস ওর জন্য অর্ডার দিয়েছি যেটা কিনা ও স্কুলেও পড়তে পারবে। যেহেতু সামনে ক্রিসমাস আসছে। বিভিন্ন স্কুলে অনুষ্ঠান হয় যখন ওদেরকে বলায় রেড ড্রেস পরে আসার জন্য। তো ফ্রক গুলো তখন পড়ে যায়। পার্টি ফ্রক যেগুলো সেগুলো। শীতের জন্য দেখা যায় সেগুলো একদমই আরামদায়ক হয় না। তো এবার এই টাইপের ড্রেসগুলো আমি আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছি। জানি ওর স্কুলে এগুলো পড়তে লাগবে। তো ও এটা দেখে ভীষণই খুশি এবং প্রত্যেকটা জামা ও এনার্জি নিয়ে পড়েছে মাশাআল্লাহ। মানে ওর একটুও বিরক্ত লাগেনি। তো লক্ষ্মী মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমার ২ বাচ্চার জন্যই। এখানে মায়রার জন্য ওর আচ্ছা। আরেকটা পছন্দের জিনিস অর্ডার দিয়েছি। সেটা মিনিয়েচার যে ছোট, ছোট জার, কাপ, প্লেট হয় সেগুলো। তো এগুলো পেয়ে ও ভীষণই খুশি। কারণ এগুলো অনেকদিন ধরে চাচ্ছিল। ও ভাবতেও পারেনি যে আমি ওর জন্য অর্ডার দিব। তো এগুলো পেয়ে ও এত খুশি হয়েছে, ওর জামাকাপড় দেখে যতটা না খুশি হয়েছে, এগুলো দেখে খুশি হয়েছে। বাচ্চা তো মানে মনে যেটা আসে সেটা যখন পেয়ে যায় তখন ওদের তো খুশির শেষ থাকে না। তো দেখুন আচ্ছা। জিনিসগুলা কিন্তু দেখতে কিউট আছে। এটার হলো ওই যে মিনিয়েচার bowl cups cups miniature এই যে জিনিসগুলো দেখে যে খুশি ওরা হচ্ছে, সত্যি এই খুশিটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ ২ টা বাচ্চাই মাশাআল্লাহ ছোট, ছোট জিনিসেই এত খুশি হয়ে যায়, আমি নিজেই অবাক হয়ে যাই যে মাশাআল্লাহ আল্লাহ ওদের এত ভালো একটা বুঝ দান করেছেন যে ওরা ছোট, ছোট জিনিসে অনেক খুশি হয়ে যায়। এখানে মারিয়ার জন্য কিছু পাতলা গেঞ্জি আমি অর্ডার দিয়েছি। এগুলো ইনশাআল্লাহ উমরার জন্য নিয়ে যাবো। ঠান্ডা গরমের কথা চিন্তা করে এরকম পাতলা, পাতলা কিছু গেঞ্জি আমি অর্ডার দিয়েছিলাম। তো এই তো ছিল আমার কিছু শীতের শপিং। চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করি উমরার জন্য যে লাগেজপত্র আমরা রেডি করছি তার কিছু ছোট, ছোট অংশ আপনাদেরকে দেখাই। উমরাতে যাওয়ার জন্য যে জিনিসগুলো নিচ্ছি, খুব বেশি জিনিস নিচ্ছি না, একদম অল্প বিস্তরের কিছু জিনিস নিচ্ছি। যেহেতু ওখানে সবকিছুই পাওয়া যায়, তো ওখানে যেয়ে যাতে সাথে সাথেই আমার বাজারে বের না হতে হয়, এরকম ইনস্ট্যান্ট কিছু জিনিস নিচ্ছি যাতে আমি যেয়েই ব্যবহার করতে পারবো। কিছু স্ন্যাক, কফি, নুডলস, কফি মগ, টিস্যু এরকম টাইপের জিনিসগুলো নিচ্ছি যেগুলো আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার কাজে আসবে। এখানে নিয়েছি টুথপেস্ট, টুথব্রাশ আর ছোটখাটো কিছু জিনিস। আর নিয়েছি একটা কেচি, যেহেতু ওমরার পরে চুল কাটতে হয় এইজন্য একটা কেচি নিয়েছি। আর নিয়েছি ব্যাগ। এই ব্যাগগুলোতে জুতা রাখার জন্য যখন ওমরা করা হবে বা বিভিন্ন মসজিদে যাওয়া হবে তখন এই ব্যাগগুলোতে জুতা রেখে কাঁধে ঝুলিয়ে রাখা যাবে সেইজন্য নেওয়া। এখানে নিয়ে নিচ্ছি কিছু ওষুধ। একটু বেশি করেই নিয়ে নিচ্ছি যেহেতু জায়গাটা আমাদের জন্য সম্পূর্ণই নতুন। তো একটু ঠান্ডা, কাশি, জ্বর এই টাইপের ওষুধগুলো একটু বেশি করেই নিচ্ছি ছোট বড় সবার জন্যই। আর অ্যাভিনোর একটা ক্রিম নিয়ে নিচ্ছি যদি মশা মাছি থেকে থাকে তার জন্য। তো যাই হোক এই তো মোটামুটি আমার লাগেজ গোছানো প্রায় শেষ। আর কাপড়-চোপড়ের ব্যাগও একটা রেডি করে নিয়েছি যেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। ইনশাআল্লাহ পরবর্তীতে হজের ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর এই যে দেখুন মারিয়া সোনা খেলছিল তার ছোট্ট কিছু ক্লিপ আমি রেখে দিয়েছিলাম যাতে ও বড় হয়ে দেখতে পারে। ও যখন খেলছিল আমার কাছে এত ভালো লাগছিল যে একটু ভিডিও করে রেখেছিলাম। পানি দিয়ে সুন্দর পুল বানিয়ে তার মধ্যে পুতুলগুলো নিয়েও খেলা করছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।